ইনি হলেন জোসেফ বায়না, আর্নল্ড সোয়েচেনেগারের ছেলে। ইনি ফার্স্ট টাইম ন্যাচারাল শো কমপ্লিট করলো। আর এনার ভিডিও সোশ্যাল মিডিয়াতে আসার পর থেকে অনেকের কাছেই ফেক ন্যাটিদের আসল মুখোশটা ক্লিয়ার হয়ে গেল। তোমরাই ভাবো, এনার জেনেটিক্স হচ্ছে এলিট লেভেলের। ইনি চাইলে পিইডিস এর অ্যাক্সেস নিয়ে আরামসে এই শোটাকে জিতে যেতে পারতো, আর এনাকে কেউ ডাউট করতেই পারতো না। কিন্তু তাও ইনি এই সো কল্ড ফেক ন্যাটিদের মতন ড্রামা না করে পিওর ন্যাচারাল কমপ্লিট করলো। এনার ফিজিক দেখো, দেখেই তুমি বুঝতে পারবে যে ইনি কতটা পিওর ন্যাচারাল। এনার চেস্ট আছে বাট ওভার ব্লোন না, আর্মস আছে কিন্তু বালুনের মতন ফোলা না, কন্ডিশনও ভালো বাট ফ্রিকি অ্যান্ড ড্রাই না। এখন তোমরাই কম্পেয়ার করো তোমাদের ফেভারিট ইনফ্লুয়েন্সারদের সাথে, যারা ক্লেম করে যে তারা লাইফ টাইম ন্যাচারাল, এবং তাদের সাইজ এবং কন্ডিশনিং সেটা নিয়ে তো কোনো কথা হবে না, একদম পিল্ড আর স্টেজ রেডি। তাহলে আমার একটাই কোয়েশ্চেন তাদের কাছে, আর্নল্ডের ছেলে যদি এই লেভেলে থাকতে পারে, তাহলে এই লাইফ টাইম ন্যাচারাল ফিটনেস ইনফ্লুয়েন্সাররা কোন সায়েন্স ব্যবহার করছে? দেখো, ন্যাচারাল ফিজিকের একটা লিমিট আছে, মডারেট সাইজ প্লাস ডিসেন্ট কন্ডিশনিং। আর যদি সেখানে কারোর এক্সট্রিম মাসেল মাস এবং তার সাথে ড্রাই কন্ডিশনিং দুটো একসাথে হয়, তাহলে কিন্তু সেটা কখনোই 100% ন্যাচারাল ফিজিক না। দেখো, আর্নল্ডের ছেলে যদি এই লেভেল থাকে, তাহলে যারা বলছে যে আমরা লাইফ টাইম ন্যাচারাল হয়ে সেরকম সাইজ, সেরকম এক্সট্রিম মাসেল মাস এবং সেরকম ড্রাই এবং কন্ডিশনিং বডি, আমার মনে হয় তারা অন্য কোনো প্ল্যানেট থেকে এসছে। নেক্সট টাইম এরকম সো কল্ড ন্যাচারাল মনস্টারদের দেখে ব্লাইন্ডলি কখনোই বিলিভ করবে না। সবার প্রথমে কম্পেয়ার করো একজন পিওর ন্যাচারাল অ্যাথলিটের সাথে, তখন বুঝবে যে এটা রিয়েল ফিজিক নাকি ইনস্টাগ্রাম ফেসবুকের রিল ফিজিক।